গায়ে মাখিয়ে নিলে কারোর গায়ের কথাই কারোর গায়ে যে লেগে থাকে না তা কিন্তু আমরা সবাই জানি। কিন্তু ইচ্ছে করে যদি কেউ কথা গায়ে মাখিয়ে নিতে পছন্দ করে তাহলে কিন্তু তার কোনো উপায় নেই বা সংশোধনেরও জায়গা নেই। তো আজকে এই কথাটাই তোমাদের সাথে শেয়ার করব, আর সবাই কিন্তু আমার এই ব্লগটা খুব মনোযোগ দিয়ে শুনবে। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি শম্পা, তোমাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমিও অনেক ভালো আছি। আজ আর একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে গিয়েছি। আশা করি প্রতিদিনের মতো আজকের ব্লগটি দেখতেও তোমাদের অনেক ভালো লাগবে। তো আজকে একটি সুন্দর দিন, ভগবানের দেওয়া সব থেকে শ্রেষ্ঠ দিন আজকে। আমার প্রতিদিনই মনে হয় যে আমি নতুন করে সকালটা যেদিন পাই আজকের মতন সুন্দর দিন আর হয় না। তো আমার মনে হয় প্রত্যেক দিনই প্রত্যেকের এরকম চিন্তা ভাবনাই হওয়া উচিত। যেই কথাটি বলতে চাচ্ছি সেটা কিন্তু তোমাদের সবার জন্যই শোনা উচিত, তাই সবাই মনোযোগ দিয়ে শোনো। তো আমি আমার কন্টেন্টগুলো তৈরি করার জন্য অনেক ধরনের কথা বলি। যেহেতু আমি ব্লগার, তাই আমার বিভিন্ন কথার সাথে আমার কানেক্ট করতে হয় আমার অডিয়েন্সদের। তো এই কারণে বিভিন্ন কন্টেন্ট আমি তৈরি করি, কিন্তু সেটা কিন্তু কোনোটাই আমার পারিবারিক ইস্যু বা আমার পার্সোনাল লাইফ আমার সাথে কোনোভাবেই কানেক্ট করে না। কিন্তু কিছু কথা কিছু মানুষের সাথে, আশেপাশের মানুষের সাথে কানেক্ট করবে বলেই ওই কন্টেন্টগুলোই আমি তৈরি করি। এখানে কিছু কথা আমি আজকে কেন বলছি, কিছু কথা না বললে হয়তো কারোর কোনো ভুল ধারণা হতে পারে। তো কাজ করার সময় সমালোচনা হবেই, কিন্তু সেই সমালোচনা হচ্ছে বলে তুমি যে ভুল করেছো তা কিন্তু নয়। কেউ ভুল বুঝেছে তোমাকে, তাই জন্যে তাকে তোমার সত্য প্রমাণ দিতে হবে, তারও কোনো কারণ নেই। কাউকে বোঝানোর দরকার নেই যে তুমি আসলে কি করছো। যে যেটা বোঝার সে সেটাই বুঝবে। আমার মনে হয় অনেকেই কিন্তু এই ধরনের পরিস্থিতিতে পড়তেই পারো। তারাই কেবলমাত্র আজকের কন্টেন্টটার সাথে রিয়েলাইট করতে পারবে, নিজেদের কানেক্ট করতে পারবে। যেহেতু সোশ্যাল মিডিয়াতে কাজ করতে এসেছি, বিভিন্ন মানুষের মতামত নিয়েই আমায় চলতে হবে। কিন্তু আগেই আমি ক্লিয়ার করে দিই যে কাউকে কষ্ট দিয়ে কোনো কথা বলার জায়গাটা এইটা নয়। অনেকেই আছেন কাদা ছোড়াছুড়ি করতে ভালোবাসেন, কিন্তু আমি তার মধ্যে একদমই পড়ি না। ইচ্ছে করে কাউকে কষ্ট দেওয়ার জন্য এই পৃথিবীতে অনেক সময় পড়ে আছে সবার জন্য তা কিন্তু নয়। হঠাৎ করেই কেউ না কেউ ওই রাস্তায় আমরা হাঁটবো যেই দিন আসলে ক্ষমা চাইবার সুযোগটুকু পাবো না। তাই সবাই সবাইকে ভালোবাসা দিয়ে যতটুকু পরিমাণে নিজেকে আগলে রাখা যায় ততটুকুই মঙ্গল। তাই আমি সবার উদ্দেশ্যেই বলছি, যারা প্রত্যেকে আমার ভিডিওগুলো দেখো, পছন্দ করো বা অপছন্দ করো, তালিকাতে যারা যারা আছো, কেউ আমার সামনে আসো, হয়তো কেউ সামনে আসছো না, আমি সবার উদ্দেশ্যেই বলবো যে আমি কিন্তু তোমাদের কাউকে আঘাত দিয়ে বা আমার নিজের কোনো পার্সোনাল কোনো ইস্যু নিয়ে আমার কন্টেন্ট তৈরি করি না। এগুলো পুরোটাই একটা আলাদা সিস্টেম। যারা জেনে থাকবে, বুঝে থাকবে, তাদের উদ্দেশ্যে আমি কিছু বলছি না। তোমাদের সাথে কথা বলতে বলতে রান্না কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমার ভালোবাসা আর শুভাকাঙ্ক্ষীদের কাছে আমার অনুরোধ থাকবে, ভালোবেসে এভাবেই আমার পাশে থেকো। আমাকে এগিয়ে নিয়ে যেতে যা যা করতে হয়, আমার চ্যালেঞ্জগুলো পরিপূর্ণ করতে, আমাকে সহযোগিতা করতে, আমাকে এভাবেই ভালোবেসে যাও। প্রত্যেকটি মানুষের কাছে আমার আসলেই কৃতজ্ঞতা। তোমাদের জন্যই আমি এগিয়ে যেতে পারছি। সবাই ভালো থেকো, আর একটি নতুন ভিডিও নিয়ে দেখা হবে। বাই বাই।